তাহলে মমতা ব্যানার্জি এখানেও হারবে। নির্বাচন কমিশনের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে তারা বাইরের রাজ্য থেকেও লোক আনতে পারে এবং তাদের অধীনে যদি কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী কোনো কাজে আসবে না। মানে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রায় 44 জন আইপিএস এবং আইএএস অফিসারকে চেঞ্জ করে দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও গিয়ে 2011-এ যেভাবে নির্বাচন কমিশন নিরাপত্তা মেনে ভোট করিয়েছিল, 2026-এও সেইভাবেই করাচ্ছে না আরো বেশি করা হচ্ছে নির্বাচন কমিশন? 2011 নিরপেক্ষভাবে ভোট করানো যতটা শক্ত ছিল, এখন সেটা আরো বেশি শক্ত হয়েছে। আপনারা সেটা ভোটার তালিকা সংশোধনের সময় দেখেছেন যে রাজ্যের শাসক দলের লোকেরা ভোটার তালিকা সংশোধনের প্রতিটা পদক্ষেপে ঝামেলা করেছে এবং কাজ করতে বাধা দিয়েছে। সে রাজ্যের সর্বোচ্চ নেত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, তিনি বলেছেন যে আমি বেঁচে থাকতে এই তালিকা সংশোধনের কাজ হতে দেব না। তিনি বেঁচে আছেন, সংশোধনের কাজ অনেকটাই হয়েছে, কিন্তু এরকম তিনি বলার ফলে তার অধীনে যে ছোট বড় নেতারা, কেউ বলেছেন রক্তগঙ্গা বইয়ে দেবে, কেউ বলেছেন বেঁধে রাখবে, কেউ বলবেন আগুন জ্বালিয়ে দেবে, কেউ বলেছেন জবাই করবে। এসবের ফলে আপনারা ফারাক্কা দেখেছেন, চাকুলিয়া দেখেছেন, ইটাহার দেখেছেন, কুলতুলি দেখেছেন, বাসন্তী দেখেছেন, বাদুড়িয়া দেখেছেন। শুধু সাধারণ বিএলও বা ইআরওদের উপর নয়, ইলেকশন কমিশনের অবজারভারদের উপরও তারা আক্রমণ করেছেন এবং অনেকে চড়থাপ্পড়ও মেরেছেন। তো ভোটের সময় যদি এরকম হয় তাহলে ভোট নিরপেক্ষভাবে করা সম্ভব? তো সেই জন্যে এখন নিরপেক্ষভাবে রিগিং বিহীন ভোট করতে গেলে অনেক বেশি শক্ত হাতে সবকিছু করতে হবে। যেটা দেখা যাচ্ছে যে ভোট হতে হতে প্রায় 2 লক্ষ সেনাবাহিনী রাজ্যে আসছে। এর আগেও প্রচুর সেনাবাহিনী ভোটের সময় রাজ্যে এসছে, কিন্তু সেইভাবে তারা কাজ করতে পারে। সেনাবাহিনী আসছে না, কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ, সশস্ত্র বাহিনী আসছে, হুম, যেটাকে ইংরেজিতে সেন্ট্রাল আর্ম ফোর্স বলে বা সেন্ট্রাল আর্ম পুলিশ বলে, সিআরপি, বিএসএফ বা সিআইএসএফ এরকম। এর আগেও তো বহু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসছে, কিন্তু দেখা গেছে তারা সেইভাবে কাজ করতে পারেনি। মানে এই যে 2 লক্ষ দেখুন, তারা কেন্দ্রীয় বাহিনী, নিজেরা কাজ করে না, আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে। কাজ যাদের অধীনে তারা থাকেন, তাদেরকে দেওয়া হয়, তারা যদি তাদেরকে দিয়ে কাজ করিয়ে না নেন তাহলে তারা কাজ করতে পারবেন না। যে ধরুন কেউ একটা অপরাধ করছে, তো সে অপরাধকে আটকানোর জন্য তাদেরকে আদেশ দিতে হবে, তাহলে তারা আটকাতে পারবে। ধরুন যে কেউ রিগিং করছে, সেই রিগিংটা আটকানোর জন্য তাদেরকে আদেশ দিতে হবে, তাহলে তারা রিগিংটা আটকাতে পারবে। যদি তাদেরকে বসিয়ে রাখা হয়, কোন রকম নির্দেশ না দেওয়া হয়, তাহলে তাদের কিছু করার থাকে না। তো এই যে যত বেশি আপনি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী আসুন, তাদেরকে যদি নিরপেক্ষ লোকের হাতে দিয়ে সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে কোনো কাজে আসবে না। এই একাধিক ডিএম এসপি চেঞ্জ করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে মামলা করেছে, উনি কি মামলাটা করতে পারেন? যে এই যে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কেন চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই সময়, ভোটের সময় এসে? উনি মামলাটা করতে পারেন, আমার ধারণা কোর্ট তার মামলা পক্ষে রায় দেবেন না, মানে সেটা দেওয়ার মতো আইন আমাদের দেশে নেই। আমাদের দেশের আইন অনুসারে নির্বাচন কমিশন ট্রান্সফার করতে পারে। কিন্তু এই যে চেঞ্জ করে দেওয়া হচ্ছে বলে তারা বিরোধিতা করছে, বিরোধিতাটা কেন করছে? বাইরে থেকে যাদেরকে আনা হচ্ছে তারা কি কাজ করতে পারে না? তাদের উপর ভরসা করতে পারছে না শাসক দল? দেখুন, শাসক দল এখানে এমনভাবে লোকদের প্রশিক্ষণ দিয়েছেন, তাতে আপনারা তো দেখেছেন যে প্রতিটা বুথ থেকে মরা মানুষের নাম বাদ দিয়েছে।
প্রতিটা বুথ থেকে অস্তিত্বহীন মানুষের নাম বাদ দিয়েছে, প্রতিটা বুথ থেকে নাগরিকত্বহীন লোকের নাম বাদ দিয়েছে। একজনের নাম 44 জায়গায় আছে, তার 43 জায়গা থেকে তো তার নাম বাদ দিয়েছে। তো এইগুলো করে রাখলে গুন্ডা বদমাশদের এই ভোটগুলো তো দিয়ে নেয়। আপনারা জানেন যে আমাদের দ্বিজেন মুখার্জি, বিখ্যাত গায়ক, তিনি 18 সালে মারা গিয়েছেন, কিন্তু 22 সালে এসে তার হয়ে কেউ ভোট দিচ্ছে। তার মানে কি, মরা লোকের নাম ভোটার তালিকায় আছে। এবং ওখানে যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার আছেন, তারা নিরপেক্ষ নয়। নিরপেক্ষ থাকলে ভোটার আইডি কার্ড দেখে তো চিনতে পারবেন যে ভদ্রলোক দ্বিজেন মুখার্জি নন। তো তাহলে তার ভোট দিতে পারার কথা নাই তার নামে, কিন্তু ভোট দেওয়া হচ্ছে। তার মানে কি, সেখানে যাদেরকে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা পুলিশ অফিসার নিযুক্ত করা হয়েছে তারা নিরপেক্ষ লোক নন। তো এখানকার অনেক লোকই প্রশাসনকে শাসক দলের দলদাসে পরিণত করার ফলে নিরপেক্ষভাবে কাজ করেন না, তারা শাসক দলের পক্ষে হয়ে কাজ করেন। তো এরকম লোকদের যদি ভোটার ডিউটিতে রাখা যায় এবং তাদের অধীনে যদি কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী কোনো কাজে আসবে না। মানে তাহলে এই যে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, এটা পুরোটাই বৃথা হয়ে যাবে, তাদেরকে যদি শুধুই আনা হবে। যদি এরকম পক্ষাপত দুষ্ট লোকদের অধীনে তাদেরকে দেওয়া হয়, তাহলে পুরোটাই বৃথা হয়ে যাবে। তাদের যদি কাজে লাগাতে হয়, তাহলে নিরপেক্ষ লোকদের কাছে দিতে হবে। নিরপেক্ষ লোকের অধীনে, যে অফিসার নিরপেক্ষ, তার অধীনে দিতে হবে। এর জন্যে এই যে প্রিজাইডিং অফিসার বা সেক্টর অফিসার, আরো আগে রিটার্নিং অফিসার, এদেরকে নিরপেক্ষ লোক নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশন যদি এই রাজ্যের লোক নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এটা মনে করে, তাহলে তারা বাইরের রাজ্য থেকেও লোক আনতে পারে। এই যে ডিএমএসপি চেঞ্জ করা হচ্ছে, এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেছেন যে যতই চেঞ্জ করুক তারা আমাদের কথা মতোই কাজ করবে। যদি মমতা ব্যানার্জির কথা মতো কাজ করে তাহলে তো মানে নির্বাচন কমিশনের চেঞ্জ করে কোনো লাভ হবে না। যখন মমতা ব্যানার্জি কথাটা বলছেন, সেটা খুব আপত্তিজনক কথা, এবং এই কথার জন্য নির্বাচন কমিশনের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিচ্ছে না বলেই মমতা ব্যানার্জি নিজেকে ইমিউন ভাবছেন। শুধু ওই কথাটা না, তিনি এটাও বলেছেন যে অফিসারদের নতুন করে নেওয়া হচ্ছে তারা কেউ অস্ত্র পাচার করবে, কেউ টাকা পাচার করবে। তো সেই লোকগুলো তো তার অধীনে ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি কেন? যদি তারা অস্ত্র পাচার করে, টাকা পাচার করে, এখন তাদেরকে পদে দেওয়া হয়েছে, আপনি তাদের বিরুদ্ধে বলছেন। এমনকি যিনি সিইও, তার বিরুদ্ধে তো তিনি বলেছিলেন যে তিনি কত অনিরপেক্ষ লোক, কত অপরাধ করা লোক। তো তাহলে তিনিই তো যে 3 জনের নাম পাঠিয়েছিলেন তার মধ্যে ওই নামটা ছিল। তাহলে যিনি নিরপেক্ষ নন, যিনি দাগি লোক, তার নাম পাঠালেন কেন? তাকে কেউ জিজ্ঞেস করেছেন? আপনারা জিজ্ঞেস করেননি। ফলে তার যা মনে হচ্ছে তিনি বলে যাচ্ছেন। আমি হলে তো জিজ্ঞেস করতাম, আপনি যখন জানতেন যে এই লোকটা অসৎ, তো এই লোকটাকে আপনি তালিকায় পাঠালেন কেন? এই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব চেঞ্জ করার বিষয়ে মমতা ব্যানার্জি বলছেন যে আগে নোটিশ পাঠানো হতো, আমরা 3 জনের লিস্ট দিতাম, সেখান থেকে নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব নিয়োগ করা হতো। কিন্তু এইবার সেরকম কিছু করা হয়নি, না জানিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আইনে এটা বলা নেই। নির্বাচন কমিশন যদি মনে করে যে তাদের কাছ থেকে নাম নিয়ে করবে, করতে পারে। নির্বাচন কমিশন যদি বলে তাদেরকে থেকে নাম নিলে ভালো লোকের নাম তারা পাঠাবেন না, তাহলে নাম নেবেন না। কোথাও তো বলা নেই যে এটা করতে হবে। দেখুন, এই যে রাজ্যের নির্বাচন কমিশনার যখন নিযুক্ত করা হচ্ছিল, তখন তো মমতা ব্যানার্জির প্রথমে একজন লোকেরই নাম পাঠিয়েছিলেন। পরবর্তীকালে রাজ্যপাল বলাতে আবার নাম পাঠালেন। কিন্তু খুব দুঃখের বিষয় যে রাজ্যপাল সে প্রথমে যার নাম পড়েছিলেন তাকেই রাজ্যের নির্বাচন কমিশনার করলেন। এটা কি করে করলেন তিনিই জানেন। তাহলে নির্বাচন কমিশন মানে চাইলে মমতা ব্যানার্জি থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আইনে কোথাও বলা নেই যে কিন্তু রাজ্য সরকারের পারমিশন নিয়েই তারা ট্রান্সফার করতে পারবে, না নিয়ে করতে পারবে না। কিন্তু শাসক দল থেকে এই বিষয়টাকে ইস্যু করা হচ্ছে যে কেন তাদের কাছে নোটিশ পাঠানো হয়নি, কেন নাম চাওয়া হয়নি। শাসক দল তো নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনেরও প্রতিটা পদে বাধা দিয়েছে। তো তারা তো আতঙ্কিত আছে যে সকলের নাম বাদ দেওয়া যায়নি,
কিন্তু কিছু মরা লোকের তো নাম বাদ গিয়েছে, কিছু অস্তিত্বহীন লোকের তো নাম বাদ গিয়েছে, কিছু নাগরিকত্বহীন লোকের তো নাম বাদ গিয়েছে। অতএব আর কারো নাম বাদ না যাক, এবং যারা আছে তাদের ভোট যাতে নিজেরা নিজেদের মতো করে গুন্ডাদের দিয়ে নিতে পারেন, অর্থাৎ রিগিং করতে পারেন। অতএব যে অফিসারে রিগিং করতে দেবেন তাদের যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে তো তাদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। নতুন ডিএম যারা রয়েছে একাংশের মন্তব্য, তাদের দাবি যে পুরনো ডিএম যাদের বদলি করে দেওয়া হয়েছে তারা বাংলো ছেড়ে দিচ্ছে না। মানে এটা কি কোনোভাবে তারা বাংলো আটকে রাখতে পারে নতুন ডিএমদের কাজ করতে না দেওয়ার জন্য? দেখুন, স্ট্যান্ডিং যে অর্ডার থাকে যে কেউ বদলি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বাংলো ছাড়তে পারেন না। দেখুন যে আমাদের দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি ছিলেন তিনিও তার বাংলো ছাড়েননি। অতএব অন্য অফিসাররা তাকে অনুকরণ করবেন, এটা তো হয় না। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 22 তারিখের মধ্যে বাংলো ছেড়ে দিতে হবে, কারণ হ্যাঁ, যদি না ছাড়ে তাদের নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। কি ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে? তাদেরকে সাসপেন্ড করতে পারেন, তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করতে পারে, কারণ এখন নির্বাচন কমিশনের অধীনে করে দিয়েছে তাদেরকে। মমতা ব্যানার্জি বলছেন এই যে আইপিএস আইএএস দের সরিয়ে দেওয়া হচ্ছে, সামনে সাইক্লোন আসবে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আসবে, তারা তো কাজ করতে পারবে না, মানে নতুন যাদেরকে আনছে তাদের প্রতি ভরসা নেই। মমতা ব্যানার্জি না থাকলে রাজ্যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, মুখ্যমন্ত্রীর কাজ করতে পারবে না। আগে কেউ করেননি, পরে কেউ করবেন না, মমতা ব্যানার্জি মরবেন না, তখন তাহলে কে কাজ করবে? তো যে চিফ সেক্রেটারি রাখছেন বা হোম সেক্রেটারিকে রাখছেন বা ডিএম কে রাখছেন বা এসপি কে রাখছেন, তিনি কোনোদিন অবসর নেবেন না? তখন কে কাজ করবে? তখন যদি পারেন, এখন কেন পারবেন না? উনি যা বলছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। এটা একদম নাকচ করে দেওয়া উচিত। কোথাও গিয়ে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে বলেই কি চেঞ্জ করে দেওয়াটাকে নিয়ে এতটা ইস্যু তৈরি করছেন তিনি? মমতা ব্যানার্জি তো আতঙ্কিত, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়। যে কারণ এই যে ভবানীপুরেই দেখুন যে কত হাজার লোকের নাম বাদ গিয়েছে। তাহলে এই মরা লোকদের ভোট না দিতে পারলে, অস্তিত্বহীন লোকদের ভোট না দিতে পারলে ভোটে জেতা তো শক্ত হয়ে যাচ্ছে। আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। নন্দীগ্রামে একবার তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, আবার যদি ভবানীপুরে হারেন, ভয় তো পাবেনই। কিন্তু ভবানীপুর তো একদম তার নিজের এলাকা, সেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে এসছে, সেখানেও তিনি কিসের ভয় পাচ্ছেন? তৃণমূলের গড় বলা হয় সেখানে। ভবানীপুরে তো আরো কয়েক লক্ষ লোক মানুষ আছেন, তাদেরও তো সেটা এলাকা। শুভেন্দু অধিকারীকে যারা ভোট দেবেন তাদেরও তো সেটা এলাকা। অর্থাৎ মমতা ব্যানার্জির মানে সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই। মানে ওনার নিজের এলাকার মানুষের উপরও বিশ্বাস নেই, তার মানে যে ওনাকে পাল্টে ফেলতে পারে তারা, উনি বুঝতে ওনার পারছেন। যদি বিশ্বাস থাকতো তাহলে মরা মানুষের নাম ঢুকিয়ে রাখা, অস্তিত্বহীন মানুষের নাম ঢুকিয়ে রাখার কোনো কারণ ছিল না। ভোটে রিগিং করার কোনো দরকার ছিল না। উনি তো রিগিং করে যেতেন, যদি রিগিং না করতে পারে তাহলে হেরে যাবেন। আপনার কি মনে হয় যে ভবানীপুর একটা হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে লড়াইটা কেমন হবে? এখন যদি অবাধে ভোট হয়, রিগিং না করতে পারে, তাহলে মমতা ব্যানার্জি এখানেও হারবে। অন্যদিকে অভয়ার মা, ওনাকে প্রার্থী করা হচ্ছে বিজেপি থেকে পানিহাটিতে, বিচার চাইতে গিয়ে রাজনীতি বেছে নিলেন তিনি। দেখুন, গণতান্ত্রিক দেশের লোক, প্রত্যেকের অধিকার আছে, তার যদি মনে হয় রাজনীতি করলে সুবিধা হবে, করতেই পারে। কিন্তু আমি এটুকু বলবো যে রাজনৈতিক দলে যোগ দিলেই বিচার পাওয়া যায় না, কারণ রিজানুর রহমানের ভাই, ভাইকে দাদা রূপবানুর যে জয়েন করেছে, তার কিছু সুবিধা হয়েছে, কিন্তু রিজানুরের বিচার হয়নি। তার মানে রাজনীতিতে আসলেই সবসময় বিচার পাওয়া যায় না। অধিকাংশ সময়ই পাওয়া যায় না, কারণ রাজনীতিতে যারা ইতিমধ্যে আছেন, যারা উচ্চ পদে আছেন, তারা তো একভাবে দলটাকে চালান। সেখানে নতুন কেউ গিয়ে কিছু অনেক বড় করে দেবেন, সেটা হয় না। সেখানে ইতিমধ্যে যারা আছেন তারা না চাইলে নতুন গিয়ে সেখানে কাজ করতে। অসংখ্য ধন্যবাদ।